নমস্কার বন্ধুরা, আমি উত্তরা খানার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। এখন বেজে গিয়েছে সকাল প্রায় 7:30 মতো। এখন থেকে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। দেখো, প্রত্যেক দিনের মতোই আমি কিন্তু এই সময় উঠে রান্নাবান্নার কাজ চাপিয়ে দিই। তো আজকেও সেই অনুযায়ী ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে রয়েছে চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা কাল রাত্রে আমি কিন্তু বার করতে ভুলে গিয়েছিলাম। তো তার জন্য এটা কিন্তু এখনও বরফ কাটেনি, তাই জন্যে ওটাকে বরফ কাটানোর জন্য রেখে দিয়েছি। এখন সোজাসুজি চলে এসেছি কিচেনে। তো আজকে বানাবো লাউয়ের তরকারি, মানে লাউ চিংড়ি। তো তার জন্য দেখো, প্রথমে কিন্তু আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে আরও ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে দেবো কুচনো টমেটো। এবার কিন্তু মশলাটাকে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দেবো একটু জল, যাতে মশলাটা আমার ধরে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করে দেবো আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো ভাতটাকে এবার কিন্তু নামিয়ে নেবো। আর এখানকার পদ্ধতি তোমরা অবশ্যই জানো, চিমটি দিয়ে একটু কাপড় দিয়ে ভালোভাবে আটকে দিয়েই ভাতটা অনায়াসে নামানো যায়। বাড়ির মতো স্টাইল কিন্তু এখানে না। তো এখানে বন্ধুরা অনেকটাই তরকারিটা হয়ে গিয়েছে, কিন্তু এখন অ্যাড করে দেবো সুন্দর করে চৌকো করে কেটে রাখা লাউ। তো লাউটাকে অ্যাড করে দেওয়ার পরেও কিন্তু তরকারিটা ভালোভাবে কষিয়ে নেবো। যত ভালোভাবে কষাবে তরকারির টেস্ট কিন্তু ভালোই আসবে। দেখো বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এখন যেহেতু কষানো হয়ে গেছে, তার জন্য অ্যাড করে দেবো জলটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিন্তু চাপা দিয়ে দেবো। আর এদিকে আমি বসিয়ে নিয়েছি আরও একটি কড়া, যাতে ভাজবো বরফ কাটানো চিংড়ি মাছ। তো কড়াটা ভালোভাবে গরম করে নেব। তারপরে অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো। এখানে চিংড়ি মাছগুলো যেহেতু এরকমই পাওয়া যায়, তো এইভাবে কিন্তু কেটে রেখেছি। ফ্রিজে রাখার ফলে অনেকটা টাইমই কিন্তু চলে গেল বরফ কাটাতে। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু আমরা অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো। একে একে চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিয়ে কিন্তু তুলে নেব, কারণ বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ খেতে কিন্তু শক্ত হয়ে যায়। তার জন্যে হালকাভাবে ভেজে নিয়ে তুলে নেব। তো প্রথমবার এটা ভাজা হয়ে গিয়েছে, এবার সেকেন্ড টাইম এগুলোও কিন্তু দিয়ে দিলাম। এগুলোকেও কিন্তু সুন্দরভাবে একইভাবে ভেজে নেব, কারণ হালকাভাবে চিংড়ি মাছ ভেজে না দিলে তরকারিতে টেস্ট কিন্তু অতটা আসে না। দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, সবগুলো কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বন্ধুরা, ভাতটাও হয়ে গিয়েছে। তো ভাতটা কিন্তু আমি সরিয়ে নিলাম। আমার বাড়ি ছোট্ট একটি গ্রাম সিঙ্গুর। সেখান থেকে উঠে এসে এই এত বড় শহর সুরাতে মানিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় প্রায় হয়ে গিয়েছে। এখন আপাতত শহরের অনুযায়ী আমি ফিট। দেখো বন্ধুরা, এখন কিন্তু মাছের তেলটা আমি তরকারিতেই দিয়ে দিলাম, কারণ ওয়েস্ট না করাই উচিত। আর এদিকে দেখো, আমার ছোট্ট সোনা উঠে গিয়েছে আর বাবার সঙ্গে চলে গিয়েছিল ছোট ছোট কেনাকাটা করতে, আর নিয়ে এসেছে ওর দরকারি জিনিসপত্র। আর এখানে জানো তো বন্ধুরা, প্রায় প্রত্যেকটাই 30 তারিখে দোকান বন্ধ থাকে, মানে 30 তারিখে এখানে দোকান কিন্তু বন্ধ থাকে। তো যা কেনাকাটা করার আগেই করে নিতে হয়, 10টার পরে দোকান আর খোলা পাওয়া যায় না। এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসটা মুছে চাটা চাপিয়ে দিয়েছি। যেহেতু ওর বাবা যাবে, তো তার জন্য কিন্তু চাটা আমি ওকে দিয়ে দেবো। আর এদিকে চা করতে করতে আমার বাবু অনেক কিছুই বায়না করছে। তো চলো বন্ধুরা, চাটা কিন্তু হয়ে গিয়েছে, এবার কিন্তু ঢেলে নেবো। আর এদিকে দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটাও হয়ে গিয়েছে, কিন্তু তরকারিটার জলটা কিন্তু অনেকটাই ছিল না। তো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, এরকম খেতে পারবে না, তার জন্য একটু জল দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরই মধ্যে আমি রেডি করে নিয়েছি গরম মশলা, আর সেটাও কিন্তু তরকারিতে অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা, তরকারির টেক্সচারটা কিন্তু এরকম এসেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে যখন সব কিছু রেডি হয়ে গেছে, টিফিনটাও কিন্তু আমি ভরে দিচ্ছি। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।
আর আমি টিফিন পড়তে পড়তে এদিকে দেখো তরকারিটা একবার চেক করে নিচ্ছি। আর একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তরকারিটা কিন্তু খেতে মজাদার হবে। তো এখানে দেখো বন্ধুরা তরকারি টোটালি হয়ে গিয়েছে। তো তার জন্য কিন্তু এটাও করে নেব। তো হাজব্যান্ডের টিফিন এখন ফুল পরিমাণে রেডি। তো প্যাক করে দিলেই হয়ে যাবে আমার টিফিন রেডি। তো আজকের মতন এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আর একটা নতুন ব্লগে নতুনভাবে। ততক্ষণের জন্য টাটা।